হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি 50 ইংলিশ মক টেস্ট সিরিজ, যেখানে প্রতিটি প্রশ্ন ডাব্লিউবিএসএসসি লেটেস্ট সিলেবাস প্যাটার্নকে লক্ষ্য রেখে তৈরি। আজকের মক 45 কোশ্চেনের মান মডারেট টু হার্ড। তো আজকের আমাদের মক টেস্টের প্রথম প্রশ্ন এরর কারেকশন দিয়ে শুরু করেছে। 10 ম্যাঙ্গোস, 10টি আম আর কন্টেন্ট মানে রাখা হয়েছিল বাই দিস বক্স, বক্সের মধ্যে। বা এখানে কি কোথাও যদি ভুল না থাকে তাহলে নো এরর হবে অ্যান্সার। এবারে দেখো, যখন আমরা ভয়েস চেঞ্জ করি, ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে যদি প্রিপোজিশন থাকে, মানে যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হয়, সেক্ষেত্রে কিন্তু বাই আর বসে না, বাইয়ের জায়গায় কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসে যায়। তাই এইখানে তুমি দেখো যে কন্টেন্ট, এই কন্টেন্টের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে ইন, তাই এখানে বাইটা হবে না, বাইয়ের জায়গায় ইন বসতো। তো এখানে ভুল ছিল অপশন সিতে। ঠিক আছে, মনে থাকবে। দুইয়ে হচ্ছে তোমার একটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। কি বলেছে? নিটিন সেড হোয়াট এ প্লিজেন্ট অ্যাটমসফিয়ার দিস প্লেস হ্যাজ। নিটিন কি বলেছে যে এই জায়গার অ্যাটমসফিয়ারটা বলছে কত সুন্দর। তাহলে এটা এক্সক্লেমেটরি সাইন দেওয়া আছে। তো এক্সক্লেমেটরি সাইন বা এতে মানে হচ্ছে মানে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করি, তখন আমাকে এক্সক্লেম উইথ, এরপরে আমার সেটা আনন্দ না দুঃখ না কি সেটা প্রকাশ করতে হয়। আর এখানে যেহেতু তোমার হচ্ছে বলছে কি সুন্দর জায়গার পরিবেশটা, তো সেই ক্ষেত্রে সে নিশ্চয়ই একটা প্লিজার বা আনন্দ বা একটা জয় সে অনুভব করছে। তাই এখানে করতে হবে কি, যে নিতিন এক্সক্লেমড উইথ জয়। এবার দ্যাট তো দিতেই হবে। দ্যাট কি বলেছে? হোয়াট এ প্লিজেন্ট অ্যাটমসফিয়ার দিস প্লেস হ্যাজ। তাহলে যেহেতু এটা হ্যাজ আছে মানে প্রেজেন্ট পারফেক্ট, এটাকে পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে কি করতে হবে? আগে আমাকে সাবজেক্ট, তাহলে দিস প্লেস হ্যাড এ প্লিজেন্ট অ্যাটমসফিয়ার, প্লিজেন্ট অ্যাটমসফিয়ার। এবারে অপশন এতে কি বলেছে? যে নিতিন এক্সক্লেমড উইথ জয়, ঠিক চলছে। দ্যাট যে দ্যাট প্লেস, দ্যাট দ্যাট প্লেস ওয়াজ এ প্লিজেন্ট অ্যাটমসফিয়ার। তাহলে দ্যাট প্লেস ওয়াজ এ তো হবে না, হ্যাড হবে। তাহলে অপশন এ ভুল। নেক্সট কি বলেছে? নিতিন এক্সক্লেম উইথ জয় দ্যাট ওয়াজ এ প্লিজেন্ট অ্যাটমসফিয়ার, ওয়াজ এ প্লিজেন্ট অ্যাটমসফিয়ার, এখানে ভুল রয়েছে। অপশন সি কি বলেছে? নিতিন এক্সক্লেমড উইথ জয় দ্যাট দ্যাট প্লেস হ্যাজ এ প্লিজেন্ট অ্যাটমসফিয়ার। দ্যাট প্লেস হ্যাজ এ প্লিজেন্ট অ্যাটমসফিয়ার। এইখানে আর দুইয়ে বলেছে কি নিতিন সেড দ্যাট হোয়াট এ প্লিজেন্ট অ্যাটমসফিয়ার দ্যাট প্লেস হ্যাজ। তাহলে এইটা তো ভুল। আচ্ছা, যখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে এখানে একমাত্র অপশন হচ্ছে তোমার ঠিক হওয়ার মতো অপশন সি রয়েছে। এখানে হ্যাজ হবে না, এখানে হ্যাড হবে। ঠিক আছে, প্লেস হ্যাড। ওকে, অপশন সি হচ্ছে তোমার ঠিক। এখানে ডিসটাকে ড্যাট করে দিয়েছে, তাহলে সরি, এখানে ডিসটা ড্যাটেই তো হবে। ঠিক তো, কি বলেছে? যে নিতিন বলছে ওই জায়গার অ্যাটমসফিয়ারটা কত সুন্দর, তাহলে আমি বলবো নিতিন এক্সক্লেম উইথ জয় দে সেই জায়গা, তাহলে ড্যাট প্লেস করতে হবে। তাহলে অপশন সি ঠিক আছে, অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে কি, আই মিস ড্যাশ টু ইন্ডিয়া গেট। আই মিস ড্যাশ টু ইন্ডিয়া গেট। তাহলে আমি মিস করছিলাম ইন্ডিয়া গেট যাওয়াটা, ইন্ডিয়া গেট যাওয়াটা। তো এখানে কি হবে? টু গো, টু ওয়েন্ট তো কখনোই হবে না, টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে অপশন বিটা ছেড়েই দিলাম। তাহলে কি টু গো হবে না গোয়িং হবে না টু গোয়িং হবে? দেখো, গোয়িং হবে। আচ্ছা, তো লাস্টে টু আছে, টু গোয়িং টু তো কখনো হয় না, তাহলে অপশন ডিটাও হলো না। তাহলে পরে রয়েছে টু গো আর গোয়িং। কি হবে? একটা জিনিস মনে রাখো যে কিছু ভার্ব রয়েছে যে ভার্বের পরে কিন্তু ডাইরেক্ট জিরান বসে, মানে ভার্বের সঙ্গে সঙ্গে আইএনজিটা বসে যায়। সেরকম কি ভার্ব? যেমন অনেক আছে, কিন্তু তার মধ্যে যেগুলো এক্সামে কমন আছে সেগুলো বলছি। সেটা হচ্ছে রিগ্রেট, অ্যাডমিট, অ্যাভয়েড, এনজয়, ডিনাই, সাজেস্ট, মিস। এগুলো, এগুলোর পরে ডাইরেক্ট ভার্বের আইএনজি বসে যায়। তাহলে এখানে মিস আছে, মিসের পরে ডাইরেক্ট আইএনজি বসে যাবে। এখানে টু গো মানে কি? টু গো মানে টু এর পরে যখন বেস ফর্ম বসে তখন সেটা ইনফিনিটিভ হয়, বাট এখানে আইএনজি হবে, মানে
জিরান্ড হবে, জিরান্ড মানে ভার্ব প্লাস নাউন, আর জিরান্ডে সবসময় ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকে, তো এখানে উত্তর হবে গোয়িং, মানে অপশন সি। ঠিক আছে, নেক্সট 4 নম্বর কি বলেছে, মাই মাদার মেড মি ডু দ্য হোমওয়ার্ক। তাহলে আমার মা আমাকে দিয়ে হোমওয়ার্কটা করিয়েছিল, ঠিক আছে, করিয়েছিল। তো এখানে কি করব, টু ডু করব, ডুইং করব, না টু ডুইং করব, না কিছু করার দরকার নেই। এখানেও মনে রাখতে হবে যে কিছু ভার্ব আছে, যে ভার্বগুলোকে যখন আমরা অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ব্যবহার করি তখন কিন্তু সেগুলোর সঙ্গে বেয়ার ইনফিনিটিভ হয়। বেয়ার ইনফিনিটিভ মানে কি, বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে, যেমন আমি বলছি কি আই গো টু স্কুল, গো টু স্কুল, আই গো টু স্কুল, এইটা তো জাস্ট একটা সিম্পল সেন্টেন্স, এখানে কোনো ইনফিনিটিভ নেই। কেন বলছি, টু এর পরে যখন ভার্ব থাকে বা স্কুল তো নাউন, তাহলে হবে না। তাহলে যেমন হচ্ছে কি, আই লাইক টু গো টু স্কুল, এইখানে দেখো, এখানে টু এর পরে গো ভার্ব আছে, এইটা হচ্ছে তোমার ইনফিনিটিভ। এটা কিন্তু ইনফিনিটিভ নয়, মানে ইনফিনিটিভ মানে ভার্ব প্লাস, মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম, মানে প্রেজেন্ট ফর্ম, সেটা হচ্ছে তোমার ইনফিনিটিভ। ঠিক আছে, বাট যদি যখন আমরা নিড নট করি, যে ইউ নিড নট, এরপরে কিন্তু আর টু বসবে না, ইউ নিড নট টু কাম হবে না, ইউ নিড নট কাম, এই যে টুটা বসলো না, সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ মানে যখন টু বসবে না, টুটা সাইলেন্ট রয়ে যাবে এবং তারপরে ভার্বটা বসে যাবে, সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। ঠিক আছে, এরকম কিছু ভার্ব রয়েছে যে ভার্বের পরে তোমার বেয়ার ইনফিনিটিভ বসে, সেগুলো লিখে দিচ্ছি। যেমন হচ্ছে বিড, মেক, হেল্প, ফিল, তারপরে সি, তারপরে ওয়াচ, হিয়ার, এগুলোর পরে বেয়ার ইনফিনিটিভ বসে। বেয়ার ইনফিনিটিভ মানে এরপরে টু বসবে না, কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম অবশ্যই বসবে, মানে টুটা বসছে না কিন্তু সাইলেন্টলি তোমার কিন্তু বা ইনডাইরেক্টলি তোমার কিন্তু টু কিন্তু ওখানে উজ্জ্ব রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে মাই মাদার মেড বি কি হয়, মেড বি টু ডু, তাহলে এখানে উত্তর কিন্তু ঠিকই রয়েছে, তাহলে এখানে কোনো ইমপ্রুভমেন্ট করা দরকার নেই। মানে তোমরা ভাবছো টু ডু হবে, বাট মেডের পরে যেহেতু হচ্ছে তোমার বেয়ার ইনফিনিটিভ বসে, তো এখানে টুটা বসবে না, এটা উজ্জ্ব রয়েছে, তাহলে ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে, এটা কিন্তু ঠিক আছে, তাহলে এখানে ইমপ্রুভমেন্ট করার কিন্তু কোনো দরকার নেই। নেক্সট হচ্ছে কি না, পনি, পনির পুরাল কি, পনির পুরাল হচ্ছে পিও এন ওয়াই, পিও এন ওয়াই, পনির স্পেলিং হচ্ছে পিও এন ওয়াই, এই পনির পুরাল হচ্ছে পিও এন আই ইএস। ওকে, পিও এন আই ইএস, তাহলে অপশন এ হবে এখানে কারেক্ট। আচ্ছা 6 কি বলেছে, কারেক্ট সেন্টেন্স কোনটা, কি হচ্ছে দেখি। অপশন এ বলেছে দ্য পুলিশ হ্যাজ রিসিভড, পুলিশ হ্যাজ রিসিভড, প্রথমত পুলিশ হচ্ছে একটা কালেকটিভ নাউন, মানে এখানে গ্রুপ বোঝায়, তাই পুলিশ কিন্তু দেখতে সিঙ্গুলার হলেও এটা কিন্তু প্লুরাল, তাই ভার্বের সঙ্গে কিন্তু অবশ্যই হ্যাভ বসবে, যেটা এখানে বসেনি, এখানে বসেনি। আর কি, হ্যাজ রিসিভ টু ইম্পর্টেন্ট ইনফরমেশনস, এই ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই আনকাউন্টেবল নাউনকে তুমি কখনো প্লুরাল করতে পারবে না, আর আনকাউন্টেবল নাউনের আগে ডেফিনাইট আর্টিকেল মানে এ বা এন কিন্তু বসাতে পারবে না। কিন্তু এখানে দেখো ইনফরমেশনকে প্লুরাল করে ইনফরমেশনস করেছে, তাহলে দুটো জায়গায় এখানে ভুল আছে, তাহলে মানে এখানে কিন্তু ইনফরমেশন হতো, তাহলে অপশন এ তো কারেক্ট নয়, দু জায়গায় ভুলে ভর্তি হলে অপশন এ ভুল। নেক্সট হচ্ছে দা পুলিশ হ্যাজ, এখানেও দেখো হ্যাভ যায়নি, তাহলে এটা ভুল হয়ে গেছে, এখানে কিন্তু ইনফরমেশনটা ঠিক দিয়েছিল। সি এ হচ্ছে এটা পুলিশ হ্যাভ, এই তো পুলিশের পরে হ্যাভ দিয়েছে, রিসিভ টু ইম্পর্টেন্ট ইনফরমেশন, এখানে কিন্তু তোমার প্লুরাল করেনি, তাহলে অপশন সি হচ্ছে সঠিক, একদম কারেক্ট। আর ডি এরটা কোথায় ভুল ছিল, এখানে হ্যাভ দিয়েছে বাট এখানে টু ইম্পর্টেন্ট ইনফরমেশন। আচ্ছা সি ডি দুটোই এক অপশন হয়ে গেছে, তাহলে সি আর ডি এখানে দুটোই কিন্তু কারেক্ট। ওকে, নেক্সট প্রশ্ন তোমার হচ্ছে প্রিপোজিশন, বলছে হোয়েন উইল ইউ হ্যান্ড ড্যাশ ইউর অ্যাসাইনমেন্ট, মানে তোমার অ্যাসাইনমেন্টটাকে তুমি কখন জমা দেবে, কখন জমা দেবে। ঠিক আছে, তাহলে জমা দেওয়ার ক্ষেত্রে হয় হ্যান্ড ইন, তাহলে উত্তর হবে এখানে হ্যান্ড ইন। আর গিভ ইন যখন থাকে তার মানে হচ্ছে তোমার সারেন্ডার করা, পুলিশের কাছে সারেন্ডার করা। আচ্ছা নেক্সট 8 নম্বর কি বলছে, এ নিউ মিনিস্টার হ্যাজ টেকেন ড্যাশ আফটার দ্য ইলেকশন, মানে ইলেকশনের পরে একটা নতুন মিনিস্টারকে
দায়িত্ব মানে নতুন মিনিস্টার হচ্ছে তোমার দায়িত্ব গ্রহণ করেছেন। তাহলে দায়িত্ব গ্রহণ যখন করেছেন তখন মানে অন্য একজন ছিলেন, তারপরে ইনি দায়িত্ব গ্রহণ করেছেন। তো এখানে হবে টেকেন ওভার, অপশন বি হবে এখানে টেকেন ওভার। ওকে, নেক্সট কি বলেছে, অ্যান্টোনিম অফ ডিটেস্ট। এই ডিটেস্ট মানে কি না, ডিটেস্ট মানে হচ্ছে ঘৃণা করা বা কাউকে অপছন্দ করা, মানে হেট, বা এটাকে আরো বলে লোধ, LOATH, এর মানেও কিন্তু অপছন্দ করা। ঠিক আছে, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ বলেছে, অর্থাৎ অপশন ডি ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে যেটাতে তোমার একটা কৌতুকতা থাকবে, কৌতুক ব্যাপার থাকবে, সেটাকে ইন্টারেস্ট বলে। অপশন সি লাইক মানে পছন্দ করা, অপশন বি ডিসলাইক মানে অপছন্দ করা। আর টেস্ট মানে সেটাকে টেস্ট করা, মানে চেক করা কিরকম কি। তাহলে এখানে অপছন্দর উল্টো হবে পছন্দ, তাহলে অপশন সি হবে এখানে লাইক, এখানে হবে উত্তর। আচ্ছা, তো লাস্ট প্রশ্ন 10 নম্বর বলেছে সিনোনিম অফ আইডিয়া। আইডিয়া মানে হচ্ছে ধারণা। তো এখানে অপশন ডি রয়েছে জিস্ট। জিস্ট মানে হচ্ছে তোমার কোনো কিছুর মূল বক্তব্যটাকে, মানে হচ্ছে এক্সট্রাক্ট, বা আমরা বলতে পারি যেটাকে আমরা বলতে পারি যে তোমার হচ্ছে সামারি, মূল বিষয়বস্তুটা সংক্ষেপে। অপশন সি ইমোশন, ইমোশন মানে হচ্ছে আবেগ। অপশন বি নোশন, নোশন মানে কিন্তু হচ্ছে কোনো বক্তব্য বা আইডিয়া। আর কম্প্রিহেনশন মানে হচ্ছে তোমার বোধ শক্তি, বা যেটাকে আমরা বলতে পারি যে অ্যাপ্রিহেনশন, অ্যাপ্রিহেনশন বা বাংলায় যেটাকে আমরা বলি বোধ শক্তি বা বোঝার ক্ষমতা, বোধগম্য শক্তি। তাহলে আইডিয়ার সিনোনিম হবে নোশন মানে আইডিয়া। তাহলে এই ছিল টোটাল 10টি প্রশ্ন। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, কমেন্ট করে জানাও 10-এর মধ্যে তোমার কত স্কোর হচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।